যদি আলোচিত হতে চাও তাহলে সমালোচনাকে ভয় করো না, কারণ সমালোচনা এক প্রকার আলোচিত। যতদিন মানুষ সৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না। যখনই অসৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতকে তার দিকে ধাবিত হয় তার কষ্ট নিশ্চিত। কোনো বিষাক্ত সাপ যদি ছবল নাও মারতে পারে তবুও সে ফেনা তুলে ছবল মারার ভান করে। তেমনি কোনো সহজ সরল ব্যক্তি যদি সমাজে বসবাস করে তার উপর অনেক প্রচারিত হয়, কিন্তু তার এমন ভাবে বাঁচা উচিত সে যেন তার প্রতিবাদ করতে পারে। মেয়েদের দুটি জিনিস খুব খারাপ, একটি হচ্ছে সাহস, অন্যটি হচ্ছে গোয়েন্দাগিরি। যে মানুষ যত বেশি সত্য গোপন রাখতে পারে সে তত বেশি চরিত্রবান হতে পারে। কোনো কাজ শুরু করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। আপনার তিনটা জিনিস সঠিক থাকতে হবে। সেটা হলো আপনি যে কোনো কাজ করতে চাচ্ছেন সেটা কি সফল হতে পারবেন, বা আপনি কি করতে চাচ্ছেন তার বিষয়ে নিশ্চিত থাকতে হবে যে এটা কতটা সম্ভাবনা সফল হতে পারে। এই জিনিসগুলো ভেবেই আপনি সামনে এগিয়ে চলে যেতে হবে। অপরের ভুল থেকে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের ভুল থেকে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। সফলতার চাবিকাঠি কি জানি না, কিন্তু ব্যর্থতার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি রাখা। সরাসরি কেউ চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা বলতে হলে তাকে অন্যদিকে তাকিয়ে মিথ্যা বলতে হয়। অন্যের ভুল থেকে নিজেকে বিরত রাখো, আর সেই থেকে নিজেকে শিক্ষা গ্রহণ করতে শেখো যেন নিজের কোনো ভুল না হয়। কোনো ব্যক্তি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ জঙ্গলের সোজা ঘাসটাই সবচাইতে আগে কাটা হয়, তেমনি সহজ সরল মানুষকেও বুঝতেছেনই তো। অহংকারের চাইতে বড় শত্রু আর নেই। সর্বদা নিজেকে অহংকার মুক্ত রাখতে হবে। কিছু কিছু বিষয় আছে যেটা কাউকে শেয়ার করা ঠিক না, যেমন কিছু কিছু ব্যক্তিগত জিনিস শেয়ার করলে আপনাকে ধ্বংস করে দিবে। ভয়কে তুমি ততক্ষণ ভয় করো যতক্ষণ ভয় তোমার থেকে অনেক দূরে থাকবে। মানুষ মৃত্যুর রাগ পর্যন্ত কাউকে বলে থাকতে পারে না। সময়ের সাথে স্মৃতির উপর ধুলো পড়ে যায়, কিন্তু মুছে যায় না। আমাদের সবচাইতে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া। সফলতার সবচেয়ে বড় পন্থা সব সময় একবার চেষ্টা করা। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।